সব শেষ করে ফেলাম আমি, সব শেষ করে ফেলা দিব আমি আজকে, সব পুইরালামু দেই। আম্মা আমার সঙ্গে সরে আপনার গলা কিন্তু বৌমা সারেন কইতাছি পাগলের চোখে জাগি ঘরবাড়ি পুরো ফেলাইবা। হ্যাঁ আমি ঘরবাড়ি পড়ে দেব, আমার হাত ছাড়ো। তোমার বোঝার চেষ্টা করো, তুমি পাগলামি করতেছো কি? এ কি করতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি এই বাড়ির কিছু রাখবো না, আমি সব কিছু পুরাই দেবো। তোর আমার বাচ্চা মারছো, আমি সব কিছু পুরাই ছাই করে দেবো। আরে আমাকে বাচ্চা কে মারছে? কি করতেছো তুমি এসব উল্টাপাল্টা কথাবার্তা? তোরা মারছস, তুই মারছস আর তোর মা মিল্লা মারছস। তোরা দুজন মিল্লা আমার বাচ্চা মারছস। আমার বাচ্চা কই? আমার কলিজার টুকরা দুটো আমার ফেরত দে। আরে আমার বাচ্চা আমি মারতে যাবো কোন দুঃখে? কোন দুঃখে? তাহলে তুই আমার কথা বিশ্বাস করছ না কেন লিগা? আমি তো তোরে কইতাছি কেউ কালো জাদু করতে, আমার কথা বিশ্বাস করছ না কেন? আমার বাচ্চা পেটে এলে মরে যায়। আমি আমি তো রাইতে স্বপ্নে দেখছি আমার বাচ্চা আমার স্বপ্ন এখন মা। আমি মরতে চাই নাই, আমার মায়ের লাইছে, আমরা তোমার কোলে আইতে চাইছি, আমার বাচ্চা আমার কাছে। না না, এটা তোমার ভুল ধারণা। আমার ঘরে কে কালো জাদু করবো? দুইটা বাচ্চা সুখে তুমি উল্টাপাল্টা বকতেছো। আমি ঠিকই কইতাছি, আমি কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না আমি। এই বাইতে আমার দুইটা সন্তান মারা গেছে, এইবারে আমি জ্বালা দেব, ছাড়বো না কাউরে। বৌমা, বৌমা তোমার কি হয়েছে বৌমা? যে আমার নয়ন মনি কলিজার টুকরা। ও আল্লাহ, আল্লাহ সব কি তাবিজ? আমার কি তাবিজটি করছে আজকে? আজকে সবে দাও আমার তাবিজ কবে? তাবিজ আজকে কইতে পারি না তাবিজ। কি করো তুমি? আরে তুমি তো তাবিজ, তাবিজ দিয়ে ভরা। বালিশের ভিতরে তাবিজ? হ তোমার আমি কইছি, তুমি তো বিশ্বাস করো না। তুমি দেখো হাতে এসে এসে দেখো দেখো দেখো। কই আমার হাতে তো বাঁধে না। পাগল হয়ে গেছো তুমি? তোমার তো আদে না মানে এসে আমার হাতে তো বাঁধতেছে। আরে তোমার মনের ভুল হয়তো। বালিশে তাবিজ আইব কই থেকে? বালিশে তাবিজ আইব? আমরা তো তাবিজ করছে তোমারে কই, তুমি বিশ্বাস করো না। নতুন বালিশটা কাইটো না। চুপ করো তো তুমি। তুমি চুপ করো, বালিশটার গাইটা কি করতাছো? তুমি বালিশটা দইরো না, বালিশটা কাটতাছে, এর ভিতরে তাবিজ আছে। আরে বাবারে কি হইছে ওইটা কইবা তো আমারে। আমি না স্বপ্নে দেখছি এই বালিশের ভিতরে তাবিজ ভইরা দিছে। এখন যদি এই ঘটনা সত্যি, আর এর লিগে তো আমার সন্তানদের টিকে না মইরা যায়। বালিশের ভিতরে তাবিজটা দিব কে? আমার কথা তো তুমি বিশ্বাস করবা না, আমার কথা বিশ্বাস করবা? কার কথা কইতাছো তুমি? তোমার মা। হ্যাঁ না, তোমার বিশ্বাস হয় যে আমার মা কুফরি করে, এ তাবিজ তো না করে? হ তোমার মা এডি করতেছে। সে তো আমার বিয়ের শুরু থেকেই পছন্দ করে না, মানে দেখতে পারে না। আমার এই বাড়িতে খেদানোর লিগা হ্যাঁ এই কামড়ি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানলাম যে আমার মায়ে তোমার পছন্দ করে না, এই জন্য নিজের নাতি নাতনিন রে কেউ কুফরি করে মাইরা ফেলায়। এত বেশি কথা কইও না, তোমারে কই এত কোনো লাভ নাই। এতদিন ধরে কইতাছি, তুমি আমার কথা কোনো গুরুত্বই দিতেছো না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমি মনে করবো যে আমার সন্তানটি মরতেছে, এটার পিছনে তুমিও দায়ী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কইতাছো তুমি এসব? তুমি দাও তো বালিশটা দাও আমার কাছে। এদিক দাও, এদিক দাও। কই দাও তো, আছে কিনা? আছে। নিয়ে গেছে, ধরা পড়ার ভয়ে আবার নিয়ে গেছে। কি কইতাছো তুমি এসব? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু মনে এতই সন্দেহ, আমি তোমার একটা কবিরাজের কাছে নিয়ে যাবো। না না না, তোমার কোনো কবিরাজের কাছে তো আমি যাবো না। তুমি আমার খালারে খবর দাও, খালারে আনায় দাও, খালারে আর অনুমতিটা তুমি দাও, তাইলেই হইব। দয়া করে তোমার খালার এই বাড়িতে আইতে করো না। মা একেবারে দুই চোখকে দেখতে পারে না। এই ভালো কথা, তোমার খালা এলো কই থেকে? তোমার কোনো খালা আছে? আর যারে তুমি খালা কয় সারাদিন কুফরি করে বেড়ায়, তারে যদি এই বাড়িতে আনি মা খুব রাগ করবো। হ্যাঁ বুঝছি তো। তোমার মা রাগ করবো কেন? তোমার মা রাগ করবো কেন? তুমি খালি আমার খালার একবার এই বাড়িতে আইতে দাও, তোমার মায়ের যে ভয়ঙ্কর মুখ সেটা খুললা যাইব। অসম্ভব, ওই ডাইনি কুটনি মহিলা আমার বাড়িতে পা রাখতে পারবো না। না, হ্যাঁ যেহেতু চাইতেছে ওর এটা একটা মনের শান্তি, আমি ওর খালার এই বাড়িতে আইতে কই। বাজান রে, তুইও বউ তালে তালে নাচতেছস, ও কি ওর আপন খালা? ওই মহিলা সারাদিন কালা জাদু কুপড়ি করে বেড়ায়। হ্যাঁ, এই বাড়িতে আইলে কখন যে কি কইরা বসে তার কোনো ঠিক আছে? আম্মা আমি বুঝলাম না, খালারে আপনি তো ভয় পান কেন?
আপনার মন যদি পরিষ্কার থাকে আপনি তো ডরানোর কথা না। তুমি কি কইতে চাও? আমি যে কি কইতে চাই এটা আপনি খুব ভালো মতোই জানেন। বাজান তুই দেখছস তোর বউ আমার সন্দেহ করতেছে। হ্যাঁ না, তুমি কিন্তু মারে অপমান করে কথা কইতাছো। আমি বুঝতে পারছি আমার পেটের বাচ্চা কালা জাদু করে নষ্ট করা হয়েছে, আর এই কাজ যে কে করছে এটাই উদ্ধার করা জরুরি। তুমি যে তুই এতই বুঝতেছো, সন্দেহ করতেছো, তাহলে আমরা তোমারে কবিরাজের কাছে নিয়ে যাই। ওই রাস্তার থেকে উঠেই না খালা তোমার এই বাড়িতে আনতে হইব কেন? আমি থাকতে এটা আমি হইতে দিব না। আপনার মন পরিষ্কার থাকলে তো আপনার ডরানোর কথা না। আমি অন্য কারো কাছে যাবো না, এটাই শেষ। দেখছস বাবা, দেখছস তুই নিজের চোখে দেখছস না? তোর বউ আমার সন্দেহ করতেছে, ও মনে করতেছে আমি ওরে কালা জাদু করছি। মা, ওর মাথাটা গরম হয়ে আছে, ওর কথা তুমি কিছু মনে করো না। ও যেহেতু চাইতেছে আমি তাই করি মা। না, ওই মহিলা, ওই জাদুকরি, ওই কালা জাদুকরের না মহিলা এই বাড়িতে আসতে পারবো না। ওই বাড়িতে আইলে পুরো বাড়িটারে শয়তানে আস্তানা বানাই ফেলবো। আমি বাইচা থাকতে এটা আমি হইতে দিব না, অসম্ভব। মা, শোনো না। বাবা কেমন আছো? কে আপনি? আমি হেনার খালা, মামার বাড়ির খালা। চিনতে পারো নাই? ও আচ্ছা আচ্ছা। বিয়াই কেমন আছেন? ভয় পাইছেন? ভয় পান না। পান খাইবেন বিয়ান? নেন, আপনার জন্য আনছি, আমি পান খাই না। খান। খালা তুমি আইছো, কেমন আছো তুমি? ভালো আছি। হরে মা, ও বিপদের কথা শুই না আর থাকতে পারলাম না, তাই চলে আসছি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। চলো চলো ঘরে চলো। আচ্ছা আয় কথা। আয় মা। এটা কেমনে হইলো? এই মহিলা বাড়িতে কেমনে ঢুকলো? আমি জানি না মা, আমি তো আইতে কই নাই। তাড়াতাড়ি বাইর কর, আমার সংসার ধ্বংস করে ফেলবো। ও তো ভালো মানুষ না, কুপরি করে বেড়ায়, আমার সংসার শেষ করে ফেলবো। তোদের বাড়ি মা, তুমি এত অস্থির না, আমি দেখতেছি আমি দেখতেছি। আমার শরীর কাঁপতেছে, আমার বুক কাঁপতেছে। আল্লাহ গো, তুমি ঘরে যাও, আমি দেখতেছি। আল্লাহ গো, ঘরে যাও, ঘরে যাও। আল্লাহ লা ইলাহা যাও, তুমি ঘরে যাও। পালায়া কই যাবা? আমার কাছে তো তোরা খাইতেই হইব। এই তো, এই তো এখানে। হ্যাঁ, আমি ধইরা ফেলাইছি। পাইছি পাইছি। খালা, ডাক্তারের পিছনে পলাই গেল, সব পলাই গেল, গেল গেল, সব পলাই গেল। কি পলাই গেল খালা? আরে তোমার বাড়ি ঘর তো তাবিজ কবজে ভরা, ওরা এই বাড়ির চারপাশে উইরা বেড়াইতাছে। আমি তো ওদেরকে ধরার চেষ্টা করতেছিলাম। সত্যি কি তারে হ্যানারে কালো জাদু করছে খালা? আমি তো তোমার মারে হাত তেরাতে দইরা ফালাইছি। এখন তুমি কও কিসের জন্য আসছো? কইতেছিলাম কি খালা, মায় খুব রাগ করতেছে। মায় আপনার এই বাড়িতে একদমই সহ্য করতে পারতেছে না। মায় চায় না আপনি এই বাড়িতে থাকেন। তোমার মা তো ধরা খাইয়া গেছে, সেই এই কাজ করছে। হেনারে সংসার করতে দিব না এই বাড়িতে। তোমার মা কতটা জঘন্য একবার চিন্তা করছো? মায় যে এসব করছে আপনি প্রমাণ করে দিতে পারবেন? পারুম না কেন, অবশ্যই পারবো। তোমার মা যখন ঘুমায় থাকবো, গভীর রাতে চাঁদ যখন গগন মাঝামাঝি আসবো, ঠিক তখনই তুমি তোমার মায়ের মাথা থেকে টান মেরে একটা চুল তুইলা নিয়ে আসবা। তখনই আমি তোমার হাতে নাতে প্রমাণ করে দিমু যে সেই এই কাজ করছে। আপনার কথা আমি আমার মারে অবিশ্বাস করুম কেন? তোমার মার তো তুমিও বিশ্বাস করতেছো না। বুকে হাত দিয়া কও, তোমার মনে কি সন্দেহ লাগতেছে না? কি কমু খালা,
যার মাল হারায় তার ইমানও হারায়। আমি প্রমাণ করে দিতে চাই, আপনার সামনে আমি প্রমাণ করে দিতে চাই যে আমার মা এসব করে নাই। আগে চুলটা আনার ব্যবস্থা করো, বাকি কাজ হইল গিয়া আমার। ঠিক আছে, সত্যটা আমার জানতেই হবে। শোনো, চুল তোলার সময় তোমার নিঃশ্বাস এই রকম করে বন্ধ রাখবা, আর এই কথা যেন কেউ না জানে। যদি জানে তাহলে সব বন্ধ হয়ে যাইব। না না খালা, কেউ কিছু জানবো না। আমি আজকে রাতে চুলের ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে, এখন তুমি যাও। কঠিন বান মারছে, পালায়া কই যাইব? আমার কাছে ধরা খাইতেই হইব। যাও। আয় আয় নাইমা, আয় আমার কাছে আয়। আয় কইতাছি, আয়। খালা, তুই এখানে কেন? যা এখান থেকে। খালা, আমি একটু থাকি না। আরে না, রাত গভীর হইছে, ওরা এখন ঝাঁকে ঝাঁকে আমার কাছে আসবো, আমারে চেষ্টা করব। তুই থাকলে এগুলো দেখে ডরাইবি। যা। কারাইবো খালা? ওদেরকে আমি পালি, ওরা আমারে চেষ্টা করব। তোর জামাই তার মার চুলটা আমার কাছে নিয়ে আসলে তাদের গলায় বাইন্দা দিব, তখন তারা আকাশে উইরা যাইব, আর তোর শাশুড়ির গলায় টান লাগবো। ওরা আরো দূরে উইরা যাইব, তখন তোর শাশুড়ির গলায় আরো দূরে টান লাগবো। এরকম টান খাইতে খাইতে তোর শাশুড়ি সব স্বীকার করব, একটা একটা করে স্বীকার করব যে কই কই তাবিজ পুইতা রাখছে। খালা, আমি একটু দেখি, একটু। হ্যাঁ, ঠেড়ামি করিস না। আমি যা কই তখন পরে দেখা ওরা খেইপা যাইতাছে, আমারে আমার কাজ করতে দে। আয় তোরা, আয় নাইমা, আয় আয়। আয় আয় আয়। মা 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 মা, আমি ইমরান। কি বাজান, তুই মাঝরাতে আমার চুল ধরে টানাটানি করতেছিস কেন? কি সে কথা কস্তা কেন? হ্যাঁ, তুই এত রাত্রে আমার চুল টানাটানি কেন করছস? চুপ করে আছিস কেন? কথা কো। মা, তুমি আমার মাফ করে দাও। কি হয়েছে আমার গুলে কত? মা মা, ওই মহিলা তোমার সন্দেহ করে, কয় যে তুমি নাকি এনারে তাবিজ তোনা করছো, কালা জাদু করছো। তোমার লেগে নাকি আমাকে 2টা সন্তান নষ্ট হয়েছে। আর তুইও বিশ্বাস করলি? মা, আমি বিশ্বাস করি না। মা, আমি কইছি আমার মা জীবনে এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। পারলে আপনি আমার প্রমাণ দেন। কইছে মা, যদি আমি মাঝরাতে তোমার মাথা থেকে চুল নিয়ে ওরে দিতে পারি, তাহলে সে প্রমাণ করে দিব যে তুমি এসব করছো। আমি আগে কইছিলাম ওই মহিলা মানুষ ভালো না, কালা জাদু করে, কুফরি করে। তুই মহিলার কথা বিশ্বাস করে এই মাঝরাতে আমার চুল নিতে আইসস। যা, আমার চুল সব কাইটা নিয়ে যা, প্রমাণ বাড়ি কর। না না, আমার প্রমাণ লাগবে না। আমি তো জানি তুমি কি। আমার তুমি মাফ করে দাও। আমি তোমার পায়ে পড়ে আমার ভুল বুঝো না। কি করতেছস? তোর কেমনে রাগ করি? তুই আমার একমাত্র বলা, আমি কি তোর সাথে রাগ করতাম পারি? মা, আরেকটা কথা। কি?
ওই মহিলা কইছে আমাকে বাড়ির চারপাশে নাকি তাবিজ দিয়ে বন্ধ করা আছে। তাবিজ? কি কইতাছস? আচ্ছা তুই যা ঘুমা, কাল সকালে তোর লগে আমি কথা কম। আর শোন হিমা, কালকের মধ্যে ওই মহিলার এই বাড়ি থেকে বাইর করবি। একটা ফালতু মহিলা, জাদুটো না করে। এই মহিলা যদি আমার এই বাড়িতে থাকে তাহলে কোনোদিন এই বাড়িতে ফেরত আইব না। তুমি এটা জানলা কেমনে? কইছি না কাল সকালে কথা কম। তুই যা ঘুমা, চাইতে বেশি। আচ্ছা মা। আমি কি করব? আমি আর কত পরীক্ষা দিব? আমার পোলা বিপদে পড়ে গেছে, আমার পোলা বিপদে পড়ে গেছে। আল্লাহ, বেআইন, আপনি এসব কি করতেছেন? আপনি কি খুব ভালো কাজ করতেছেন? হ্যাঁ, আমার ভাগ্নির সংসার রক্ষা করা আমার দায়িত্ব। আপন বাগনি ভাত পায় না, রাস্তা বাগনি লয়ে লাফালাফি। আপনি আমার বলারে আমার বিরুদ্ধে লাগাই দিচ্ছেন। আপনার কথা শুনে সে আমারে অবিশ্বাস করতেছে, ভুল বুঝতেছে। ভুল যদি বুঝতেছে তাহলে মাথার চুলটা আনতে দিতেন, তখন দেখতেন কত ধানে কত চাল। কি কইতেছেন আপনি? আপনি কে? এত কথা বলার কে? আপনি কি বুঝাইতেছেন? হ্যাঁ, আমি নিজ হাতে আমার বংশের প্রদীপ দিয়ে দিছি। আমি কিছুই কইতে চাই না, আমি খালি কইতে চাই এই বাড়িতে জাদুটোনা করা হইতাছে। হেনা কোনোদিন মা হইতে পারবো না। যতবার হেনার পেটে বাচ্চা হইব ঠিক ততবার বাচ্চা নষ্ট হয়ে যাইব। আপনার আল্লাহ রসুলের দোহাই, আমার বাড়িতে আপনি কবিরাজি করা লাগবো না। আপনি আমার বাড়ি থেকে বাইরে। ভয় পাইতাছেন? কিসের ভয়? আপনি যে একটা জঘন্য মহিলা, আপনার এই নোংরা মুখোশটা আমি খুইলা দিয়া তারপরে বাইরে থেকে যাবো। দয়া করে আপনি আমার এই সুখের সংসারে আগুন লাগাইয়েন না, আপনি চলে যান। আমি আপনার কথায় আসিও নাই, আপনার কথায় যাবো না। হক মাওলা। ইমরান পোলাটা কিন্তু ভদ্র আছে। আমার যা মনে হয় ওর সাথে বাইরের কেউ এরকম শত্রুতা আমি করতেছে না। শুনতাছি ইমরানের মায় নাকি ইমরানের ভরে কালা জাদু করছে। হ্যাঁ, আমি কিরে ইমরানের চিনস নাই? আচ্ছা, তোর কি মনে হয় আমি কয়দিন আগে ঢাকা গেছি? আমি গ্রাম ভুলে গেছি? আচ্ছা, তোরা আমি বলছি? ওরা বলছি না। ইমরান ছোটকালে বন্ধু ওরে কেমনে বলি? এ ভালো কথা। ইমরানদের বাড়ি একটা কবিরাজ মহিলা আছে, হেভি কামেল মহিলা, অনেক কিছু জানে। কামেল না ছাই? আরে ওই মহিলার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আরে একটা ভোকাস মহিলা, জানো না শোনো না, একটা মানুষের নামে একটা কথা কয়ে দিলে হয়ে গেল ভোকাস মহিলা। আমি তো আরো ভাবছি হ্যাট দিয়ে একটা কালো জাদু করাবো না, মানে ওই যে বিউটির আর আমার যে ব্যাপারটা, কোনোরকম বিউটি যদি একটু মনটা গইলা যায়। যার মনে যা আর কি। আচ্ছা, তুই যখন দেখি খালি বিউটি বিউটি করস, তোর মাথায় কি বিউটি ছাড়া আর কিছু নাই? না মানে এটা একবার আমার হ্যাঁ কইছে, কেন যে না কইতাছে এইটা আমি ওই মহিলারে দিয়ে বাইর করি। আরে রাখতো, ওই মহিলার সঙ্গে আমার দেখা হচ্ছে, আমি কথা হয়েছে, তোর হাঁটা চলা দেখে আমি বুঝছি তো সুপার লেভেলের বাটপার। আসলে আমার কাছে না এই কেসটাকে অন্যরকম লাগছে। কিরকম না, মানে তুই এখন বুঝবি না, ইমরান সঙ্গে আমি কথা বললে বুঝতে পারবো। আচ্ছা ইমরান কই? এই আমি উঠিলে কই যাস? কাজ আছে একটু, আর শোন তুই চা বানানো খুবই জঘন্য মানুষ, ওটা একটু চা বানানো শেখাতো।
আল্লাহর দুনিয়ায় সবার কাজ আছে। ওই আমার কোনো কাজ নাই কেন? আমি কেমনে করবো? তাও তো সত্য, তুই কেমনে কবি? ও বিউটি রে, আরে বন্ধু, তোমার কথা শুনে তো আমি নিজেই টেনশনে পড়ে গেলাম। তুমি তো ব্যাপক ঝামেলায় আছো। আমার কথা বাদ দে, তোর কথা কো। তোর কি খবর রে? সেই যে এসএসসি পাস করে ঢাকা সরে গেলি, আর তো তোর গ্রামে দেখলাম না। হ্যাঁ, গ্রামে তো আসা কম হয়, আর এমনি তো খুব ঝামেলা গেছে বন্ধু। আব্বা মারা গেল, আর মা তো এখন আমার সঙ্গে ঢাকাতেই থাকে। যাও, আমার কথা বাদ দাও, আমি একটু তুমকো বাড়িতে যেতে চাই। আমাদের বাড়িতে যাবি? হ্যাঁ, আমার কেন জানি মনে হইতেছে তুমকো বাড়ির কেসটা আমি ধরে ফেলছি। কি ধরতে পারছিস বন্ধু, একটু কনা। আমি যে কিসের মধ্যে আছি রে, মনে হইতেছে সাগরের মাঝখানে পড়ে আছি। আমি আমার মায়ের কথা বিশ্বাস করুম না আমার বউয়ের কথা বিশ্বাস করুম, কি যে করুম কিছুই বুঝতেছি না রে বন্ধু। মানসিকভাবে একদম ভাঙ্গা পড়তেছি। আরে টেনশন নিচ্ছ কেন? তোমার এই প্রবলেম আমি সলভ করব। কেমনে সলভ করবি কো? কে নাকি আমাকে বাড়িতে তাবিজ কবিজ করছে? আচ্ছা তুই কত, আমার কোনো শত্রু আছে যে কিনা এত বড় ক্ষতিটা আমার করলো? ম্যাডাম, তুই তো জানিস না আমি ব্ল্যাক ম্যাজিক জানি। কি করছ বেটা? ব্ল্যাক মিউজিক তুই কবে থেকে শিখলি? কালো জাদু। শোনো, তুমি যে মহিলার কথা কইতেছো না, এই মহিলার সঙ্গে আমার জোড়াপুকুর ধারে দেখা হয়েছিল। মহিলার দেখে আমি বুঝছি এটা একটা ভণ্ড। কি করছ তুই, কেমনে বুঝলি? আরে একটু আগেই তো কইলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক জানি, বিশ্বাস হয় না আমার কথা? দূরে তোর কথাটা শুনে যে আমি কি শান্তি পাইছি মনের মধ্যে। এই জিনিসটা জানা আমার খুব দরকার ছিল। আমি তো বেটা আমার মারই ভুল বুঝতেছিলাম। ওই মহিলা তো বেটা আমার চোখে আমার মারে বিলেন বানায় ফেলাইছে। তুমি কিছু মনে করে না বন্ধু, আমার সন্ধ্যের তালিকায় তুমকো বাড়ির কিন্তু কেউ বাদ নাই। ঠিক আছে বন্ধু। হ্যাঁ, কিন্তু এখন তোমার আমি ডিটেলস করতে পারবো না। আগে তুমকো বাড়িতে যাবো, যাওয়ার পরে ওই মহিলার ভণ্ডামি আমি ধরুম, তারপরে আমার খেল শুরু। আমি চলো। আরে আয় না। চল। পাইছি, এইখানে তাবিজ পোতা। পাইছি, 100 হাত পানির নিচে গাড়তে মন্ত্র পড়তে হইব। 100 হাত পানির নিচ থেকে তাবিজ বার করতে হইব। জানো দম চালা যা, রক্ত জমা নিয়ে আয়, এখনই যা। দাঁড়ান ভাবি, কোথাও যাইতে হইব না, কিচ্ছু লাগবো না, ধূপও লাগবো না, রক্ত জবাব লাগবো না। আসসালামু আলাইকুম। কে তুই? আমার কাজের মধ্যে বিঘ্ন ঘটাইছস। তুই ধ্বংস হয়ে যাবি, জইলা পুইরা ছাই হয়ে যাবি। খামোশ বেয়াদব। হাতের মুঠো খোলেন। হ্যাঁ না, এই বেত্তুমিসকে ওকে ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বের কর। হাতের মুঠো খোলেন। কেন আমি হাতের মুঠ খুলবো? আপনি হাতের মুঠো না খুললে কিন্তু আমি গায়ে হাত তুলবো। খামোশ বেত্তুমিস, তুই আমার সাথে বেয়াদবি করতাছস। তুই কিন্তু জইলা যাবি এখনই। হাতে মুঠো খোলেন। না, এই স্যার, স্যার বলতেছি, স্যার, স্যার, স্যার। দেখছো বন্ধু, চাষি দেখছেন? ভাবি, এই যে তাবিজ তার হাতের মুঠোই ছিল, বলছিল না 100 হাত মাটির নিচে তাবিজ পোদা। এই তাবিজ দেখে সে কইতো 100 হাত মাটির নিচে ফুদে উঠাইছি। একটা ভণ্ড বদমাশ মহিলা। ঠিক খালা, আপনি কবিরা সাচ্ছেন। আপনি এই বাড়িতে আসার পর থেকে আপনি আমার মায়ের বিরুদ্ধে লাগাই রাখছেন আমার। আপনি এই মূর্তি বাড়ি থেকে বের হয়েছেন। জামাই, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তুমি কিন্তু টিকবা না, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ছাই হয়ে যাবা। অপমান করতেছি না? অপমানের দেখছেন কি? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়েছে। এখন তো মুখে বলতাছি, একটু পর আর মুখে বলুন না, সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। হ্যাঁ, তোর জামাই তোর সামনে খাড়ায় আমার অপমান করতেছে, আর তুই কিচ্ছু কইলি না। শোন জামাই, তা ধ্বংস হয়ে যাবি, জইলা পুরা ছাই হয়ে যাবি, জইলা পুরা ছাই হয়ে যাবি। আল্লাহ তুমি আমার রেখে যাও না। এই বাড়িতে আর থাকা যাইব না রে, এই বাড়ি আর থাকার উপযুক্ত নাই। শনি লাগছে, মঙ্গলের উপর শনি লাগছে।
ভালো থাকবি না, তুই ধ্বংস হবি, ছাই হয়ে যাবি, তোরা কেউ ভালো থাকবি না, না। ধ্বংস হয়ে যাবি, ছাই হয়ে যাবি। হ্যাঁ, এদিকে আসো। তুমি আমারে জানো আসো। তোমারে কইতেছি আমারে জানতে ধরে শোনো। তুমি জানো আমারে তারু চাচি, আপনার সাথে আমার একটু কথা আছে, একটু ভিতরে চলেন। আমার হাত ছাড়ু কইতেছি হ্যাঁ, আমার কথা শোনো। না আমি আমার তোমার কথা শোনো, আমি হ্যাঁ না? তোমার ঘরে থাকবো না হ্যাঁ না, তুমি চোখের সামনে সবকিছু প্রমাণিত হওয়ার পরও কি লেগে তুমি ছেড়ে যেতে চাইতেছো? ছাইরা যামু তোমার আমি ছাইরা যামুগা আমি তোমাকে কাউরে বিশ্বাস করি না আমি আমার খালারে বিশ্বাস করি কেন পাগলামি করতেছো? তুমি আমার সাথে থাকতে পারবা? পারুম আমি তোমার ছাড়া থাকতে পারুম তোমার উপর থেকে আমার মন উঠে গেছে যেই বাড়িতে আমার দুইটা সন্তান নষ্ট হয়ে গেছে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না আমার যাইতে আটকে পারে আমি যাবো গা এত বাধা পার হয়ে, এত ঝড় বৃষ্টি পার হয়ে তোমার নিয়ে সংসার বাঁধলাম। তোমার ছাড়া থাকতে পারো না দেখে বিদেশের ভিসা পাইও আমি বিদেশে যাই নাই। আর সেই তুমি আমার ভুল বুঝে চলে যেতেছো। তোমার কি একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ না? না লাগতেছে না আমি পাশানো হয়ে গেছি যেই বেড়ে তার চোখের সামনে মায়ের এত বড় অন্যায় দেখা সব করে দেখতে পারে এবারে লোক আমি সংসার করবো না আমি যাবো গা, আমার আটকে পারা না না, আমার কথা শোনো। তুমি আমারে আমার সহজ সরল মাটার মিথ্যা অপবাদ দিয়ে চলে যেতেছো না? কাজটা কিন্তু তুমি মোটো ঠিক করতেছো না। হ্যাঁ না? না বন্ধু, আমি মিথ্যা অপবাদ দিতেছি, আমি একদম ঠিক কথা করতেছি। চাচি, চাচি ভাবিরে কালো জাদু করছে। তোমার মা হলেও আমি কথাটা কইতে বাধ্য হচ্ছি, ভাবির বাচ্চা নষ্ট হওয়ার পেছনে চাচি দেয়। বন্ধু, তুই এগুলো কি কইতেছো? আমি ঠিকই কইতেছি। তোমার আমি বলছিলাম না যে আমি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করি? তোমার এই ঘটনা জানার পরে আমি এই বাড়ির মাটি নিয়ে আমি ধ্যান করি। আমি দেখছি চাচি তাবিজ গাড়ছে। দেখছো দেখছো এবার আমার খালা যে মিছা কথা কয় নাই সব ঠিক কথা কয়ে গেছে আপনার খালা যেটা কইছে আন্দাজে কইছে, সে একটা ভুয়া কবিরাজ। আর তাবিজ বাড়ির চারপাশে না, তাবিজ আছে চুলার মধ্যে। আমি চাচিরে চাপ দিয়ে ধরছি, চাচি আমার কাছে সব কিছু স্বীকার করছে। চাচি, চাচি, বাইরে আসুন। তাবিজ কই রাখছেন? বের করেন। দাঁড়ায় না থাকে বের করে দেন তাবিজ। তুমি বাবাই আমারে তোরা মাফ করে দে। বৌমা যাতে সংসার করতে না পারে, যাতে ওর বাচ্চা কাচ্চা না হয়, এই জন্য আমি কবিরের কাছে যাইয়া বৌমার লেগে তাবিজ আইনা চুলের মধ্যে রাখছি। বাবারে আমারে তোরা মাফ করে দে। চললাম বইলা আপনি তো খুনি একটা আপনি খুনি আল্লাহ বন্ধু, তোর অনেক ধন্যবাদ রে বন্ধু। এই বন্ধু, টাটা 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 টাটা। এই চুপ জয়নি, তুই আপনি মুখে পানি দে। ঘরে নে, ঘরে নে, মুখে পানি দে, ঠিক হয়ে যাবে। যা। আর একটাও কথা না, তোমার লগে আমার কথা কইতে ঘৃণা লাগতেছে। তুমি এখনো এই বাড়িতে কোন শখে? বাগান রে আমি কই যাব? কই যাবে সেটা তো জানি না। তোমার যে এখন পর্যন্ত আমি পুলিশের হাতে তুলে দেই নাই, সেটা তোমার ভাগ্য। আমার পুলিশই দিয়ে দে। আমি যে অপরাধ করছি তার তো কোনো ক্ষমা নাই। আই ডেপ করে দেয়নি তুই এখনো ভাইরাস নাই তুই আমার দুইটা সন্তান খুন করছস এই দাও দিয়া তোরে টুকরা টুকরা করার আগে এই বাড়িতে ভাইরাস দা কইয়া দিলাম আমারে কাটতে পেলো, টুকরো টুকরো করে গঙ্গা জলে ভাসায় দাও। ও বাবা এখন মায়া কান্না কান্দাছে না এই তোমার আমি স্পষ্ট ভাষায় কইয়া দিতেছি এই মায়া কান্দায় যদি তুমি ভুল আমি কিন্তু তোমারও দাও দিয়া কোপায় ফেলমু
না না বৌমা, এমন কথা কইও না। আমার একটা মাত্র বোনা, আমার কলজার টুকরা, ওরে কিছু কইও না। আমি তোমার সব কথা শুনবো। আমি চলে যাবো, আমি এক কাপড়ে চলে যাবো। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে মনে হইতেছে আমার ঘরে একটু শান্তি ফেরত আইছে। শরীরটা পুরো হালকা লাগতেছে। শোনা যায় কেমনই থাকে। আল্লাহ, না শান্ত হয়েছিল? হ্যাঁ আইছিল তো, ঢাকা যাবো না, এই জন্য তোমার সাথে দেখা করতে আইছিল। আমার লোক রাস্তায় দেখা হয়েছে। আচ্ছা ক, ওই যে এই তন্ত্র মন্ত্র এইসব জানে, আমি তো প্রথমে বিশ্বাসই করতে চাই না। সঠিক সময় আল্লাহ একদম সঠিক মানুষটারই পাঠাইছে। তুমি যাই কও বউ, আমাকে যে আবার সন্তান হইব, এটা শুনে যে আমার কি খুশি লাগতেছে। আমারও। ও শান্ত ভাই কইছে এই গোলাপ জলের পানি দিয়া পুরো ঘর বাড়ি ছিটায় ছিটায় রাখতে, আর সবসময় দোয়া দরুদ করতে। সন্ধ্যার আজান তো হয়ে গেছে গা, এই সময় তোমার বাইরে থাকা ঠিক না, ঘরে চলো। শুনো না, একটা কথা কই। কি কইবা কও? তোমার মা কই আছে কোনো খবর জানো? না মানে সে যদি দূর থেকে আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে। ওই দিনের পর থেকে কই আছে কই গেছে কিছুই জানি না, কোনো খোঁজও নেই নাই। শোনো, শান্ত আমারে কইছে দূর থেকে আর কোনো তাবিজ তোমার এইগুলাতে তোমার কোনো ক্ষতি করতে পারবো না। চলো ঘরে চলে। চলো। চলো। কি? আরে আমি তো একটু কাজে যাইতেছিলাম। শান্ত, আরে কি রে বন্ধু? আরে তোমার বাচ্চা দেখতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালাম। আপনি যে আইছেন ভাইজান, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমাকে সংসারে হাসি ফিটছে কার লিগা? আপনার লিগেই পুরো। না ভাবি, আমার কোনো অবদান নাই। আপনাকে সংসারে হাসি ফুটাইতে যে মানুষটা বেশি ত্যাগ স্বীকার করছে, আমার অনুরোধে আপনাকে অপমান সহ্য করছে, সেই মানুষটারে আজকে আমি সঙ্গে করে নিয়ে আসছি। বুঝলাম না ভাইজান, আপনি কারে নিয়ে এসেছেন? চাচি, চাচি, মা? ভাইজান আপনি কারে লগে ঘুরে নিয়ে এসেছেন? এই ডাইনি মহিলা রে, হ্যাঁ তো একটা খুনি। না ভাবি, আমার চাচি খুনি না। আপনাকেও এই সংসারে আপনাকে মুখে হাসি ফোটানোর জন্য সব থেকে বড় অবদান এই মানুষটার। এই শান্ত, এই তুই কি কইতেছস রে? আমি তো কিছুই বুঝতাছি না। তুই কেমনে বুঝবি? বুঝাই না করলে বুঝতে পারবি? বন্ধু শোন, আমি না এই ম্যাজিশিয়ান না, এই তন্ত্র মন্ত্র জাদুর আমি কিচ্ছু জানি না। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমি সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কেয়ার নিয়ে আমি পড়াশোনা করছি। তুই যখন ভাবি সম্পর্কে আমার সাথে কথা বলিস, আমি তখনও বুঝছি যে সামথিং রং। কারণ পরপর 2টা বাচ্চা মিসক্যারেজ হয়, ভাবি আসলে মেন্টাল ডিস্টার্ব হয়ে পড়ছে। আমি তখন ভাবছি কি জানিস, যে ভাবিকে তার বিশ্বাসের মধ্যে রেখে চিকিৎসা সেবা দেয়া। আর এই কারণেই বলতে পারিস এইটা আমার কাছে ছিল একটা ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট। আচ্ছা, কিন্তু মা যে নিজের মুখে স্বীকার করলো, এই যে চুলার ভিতরে থেকে তাবিজ বের করে দেখাইলো। আরে এইসব তাবিজ কবজ হচ্ছে আমার সাজানো নাটক। আমি চাষিরে দিয়ে করেছি, আমি চাষিরে যা বলছি চাষি তাই করছে। দেখ, চাষিরে আমি বাড়ি থেকে বের করতে চাইছি, চাষি বাড়ি থেকে বের হয়ে গেছে, ভাবি সুস্থ। একটা সুস্থ পরিবার ফিরাই দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। ভাবি আমাকে ক্ষমা করবেন। আমি ভাবির মেন্টালি বিশ্বাস করাইতে চাইছি যে ভাবির বালা মুসিবত সব দূর হয়ে গেছে। কারণ ভাবির ধারণা ছিল তার বালা মুসিবত সব হচ্ছে চাচি, আর আমি সেটা বের করছি। চাচির বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পর ভাবি এটা বিশ্বাস করছে, তার রেজাল্ট দেখতে পেলাম। আর আমি আমার মারে ভুল কইছে, আমি বাড়ি থেকে বের করে দিলাম। মা এতদিন কই আসছিল রে? চাচি আমার কাছে ছিল, আমি চাচিরে ঢাকা নিয়ে গেছিলাম।
আমার কাছে রাখছিলাম, তোদের বাচ্চা হবে শুনে চাচি তাহাজ্জুদের নামাজে প্রতিদিন কান্নাকাটি করতো আর দোয়া করতো। ভাবি, একটা সন্তানের জন্য একটা মায়ের যে স্যাক্রিফাইস, এই মানুষটারে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। হ্যাঁ, চাচি খুনি না। তোরা চাচিকে ক্ষমা করে দিস প্লিজ। বন্ধু, আমি এখন যাই। ভাবি, আমি যাই, বিকেলে দেখা করিস। আচ্ছা। মা, মাগো, তোমরা এমন কেন? এত মহান কেন তোমরা? তোমরা কে কইছে এত মহান হইতে? হ্যাঁ, কত কষ্ট দিলাম তোমারে, একটা বার তো কিছু কইলা না মা। তোমার তো জাহান্নামে জায়গাইব না, তোমার তো জাহান্নামে জায়গাইব না মা। মাগো, তুমি আমারে মাফ করে দাও মা, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি মা। কি করতেছস? আমার বয়স আর। তুই তো আমার কলজার মধ্যে আয়। তোমার পায়ের ধুলো দিয়ে আমার পাপ মুক্ত করো মা, আমি তোমার পা ছাড়ব না। বাবা রে, পাশা পাশা পাগলের মতো কথা কসকে। তুই তো আমার কলজার টুকরা, তোর লাগে এর চেয়ে বেশি কিছু হইলো আমি করতে রাজি আছি। তোর কোনো পাপ নাই, আমি তো জানি না, সব মাইনা নিছি। তুই কাম দিস না, দিস না রে। আমিও তো অনেক বড় পাপ করে ফেলেছি। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আম্মা, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। না, বুকের মতো কথা কেউ না, ভুল তো আমারও হয়েছে। আমি যদি প্রথমে তোমারে মাইনা নিতাম, এত কিছু ঘটতো না, এত দুঃখ আসতো না অঙ্গ সংসারে। তুমি তো আমার পোলার বউ না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি তো আমার মাইয়া, আমার মাইয়া, তুই আমার কলজার টুকরা। আমার দাদু ভাই, আমার দাদু ভাই, আমার দাদু ভাই কাঁদতেছে। আমি একটু যাই। কি কোন আপনি আম্মা? আপনার লেগেই তো কান্তাছে, আপনি জান না? দাদু ভাই, দাদু ভাই। দেখছো, দাদির কণ্ঠ পাইছে, কেমন করে কান্দা উঠলো। রক্ত বুঝলা না, এটা রক্তের টান। চলো। এই বুকের আকাশের তারা তুই, মাটিতে রাখি না মাথায় থুই।